তো এখানে দেখবা একটা ছোট মোটো ঘর আছে, ওই যে একটা দেখবা ছোট মোটো ঘর আছে, এখানে মানে রাত্রে থাকা হয় যাতে গরু বইসে ধান নষ্ট না করে বা খেয়ে উড়ি উড়ি করিয়া ধানটা না নেয়। এইরকম করে রাত্রে থাকতে মানে খুবই বেশি মজা লাগে। আপনারা কিরকম লাগছে বলা মানে জানাইও। হ্যালো এভরিওয়ান, কিতা ওটা সবাই আশা করি সব আসো বালা, আর আমিও আপনারা সবার দোয়া আশীর্বাদে আসি বালা। তো আজকে আরও একটা নতুন ভিডিও লইয়া গেছি আপনারা সবার সামনে। আর আজকে আপনারা দেখতে পাইরা আমি আই গেছি ক্ষেতের মধ্যে, ক্ষেতের মাঝখানে। তো আজকে ভিডিওর বানানোর উদ্দেশ্য হইল গিয়া আমরা নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি এই 3টা মাসে ঠান্ডা দিনকুর মাসে মানে ক্ষেত খোঁড়া হয়, ধান কাটা হয়, মারা দেওয়া হয়। আর এটা কীরকম কিতা হয় এটা একমাত্র বস্তির মানুষে জানবো, যেমন কি গ্রামের মানুষে জানবো, যেমন কি আমরা গ্রামে থাকি। এটা মজা, এটা আনন্দ আমরা লইতাম পারবো, আর আমরা জানতাম পারবো এই মজাটা মানে কীরকম মজা। সো আজকে আমি এই ভিডিওটা বানাই আর আমি সব দেখাইমু আমরা ক্ষেতের মধ্যে মাড়া কীরকম দিতরা বা কীরকম দেওয়া হয় ধান কাটার সময়, কিতা মজা এটা আপনারা সবে দেখাইমু। তারপরে আমরা আস্তা ইয়ারও মাঝে এই 3 মাসে যেতে জানো, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি যে মজা যেন পুরা আস্তা বছরও এই মজাটা পাওয়া যায় না। আর আমরা আগে ছোটো থাকতে বন্ধুর মাঝে খালি ওয়েট করতাম কোন দিন ধান কাটা হইতো, কোন দিন মারা দেওয়া হইতো, বন্ধ গিয়া গুড্ডি উড়াইতাম, গাড়ি চালাইতাম, সাইকেল চালাইতাম, বাইক চালাইতাম বন্ধর লিখে দিয়া। কিন্তু এখন তো আর এটা করি না। তো আজকে আমি বিকালে কানে দানি খাইয়া বাইরেছি ক্ষেতের দিকে, বাইরে দেখি এখানে মারা উড়া দেওয়া হয় ট্রেক্টর দিয়া ইয়ে করা হতে। আমি কই চলো আজকে একটা এই উদ্দেশ্যে একটা ভিডিও বানাইলাই, বানাই দেখাইলাই আপনার সবরে কীরকম মানে মারা উড়া দেন, কীরকম না আগর মজা তো এটা রয়েছে না। কিন্তু এই মজাটার একমাত্র ও মানুষে জানবো যারা গ্রামে থাকে বা ক্ষেত কৃষি করে। তো চলো আমি ভিডিওর মাঝে দেখাই আপনারা রে আজকে মারা কীরকম দেওয়া ওরা, ক্ষেত করার পরে কিলা লাগে, বন্ধ কীরকম কিতা হয়, সব আপনারা ভিডিও দেখাই। ভিডিওত বনিয়া থাকিও, আর চ্যানেলের নয়া হলে চ্যানেল সাবস্ক্রাইব করিয়া, ভিডিওটারে শেয়ার করিও বেশি বেশি করিয়া। তো চলো আজকের ভিডিওটা শুরু করি আমরা আর দেখাই কিতা কিতা মজা হওয়ার। সবার সর্বপ্রথমে এখান থেকে শুরু করি, এখান থেকে দেখুন আপনারা মানে বিকাল ভিউজটা দেখতে মানে খুবই সুন্দর লাগে, খুবই আনন্দ। আর এই ভিউজটা একমাত্র গ্রামে যারা থাকে গ্রামে এই ভিউজটা দেখতে পারবো বা এই ফিলটা লইতে পারবো। আর এই যেটা মজা নানি মানে নেক্সট লেভেল মজা, মানে এই 2-3 মাসের যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ঠান্ডা ঠান্ডা মৌসুম থাকে, বিকালে খানি দানি করতে খাইয়া বাইরে লাই, বিকালে ক্ষেতের দিকে বাইরে দেখলা একটু মানে কুয়াশা কুয়াশা হয়ে গেছে, একটু মানে আইন্দার ভাব ঘরের, আর বন্ধুর মাঝে ক্ষেতর মারা দিতরা বা চেনতে খেলাইতরা মানে খুবই মজা লাগে আর কি। বেজান মানুষ আছে এইরকম জিনিস আইয়া দেখতে চায়, ফিল হতে চায়, বাট পারে না। যারা গ্রামে আছে মনে করো আমরা গ্রামে থাকি সবসময় দেখি আর কিন্তু আমরা বেশি ভালো লাগে না, কিন্তু অনেক মানুষ আছে এইরকম জিনিস বেজান লাইক করে। বাকি আমিও বেজান লাইক করি, আমিও মানে খুবই বেশি বেশি পছন্দ করি ক্ষেত কৃষি। সো ভিডিওত বনিয়ে থাকি আমি দেখাই আর আপনারা কিতা কিতা এখানে দেখাই আপনারা বন্দর বাট্টার মাঝে লিক আছে, এখানে দেখায় আপনারা কত সুন্দর দেখতে, মানে খুবই ভালো লাগে বিকালের টাইমটা। আর মানে খুবই ভালো লাগে আমার। বাকি আপনারা ক্ষেত কৃষি কেমন ভালো লাগে আপনারা কমেন্টও জানাইও। আর ক্ষেত কৃষি কিষান উষানরে কেমন লাইক করো করি, আমি তো মোটামুটি সবরেও লাইক করি, আর কিষানরে বাকি আমার দিল থেকে লাইক করি। আর দেশি ভিডিও আমার দেশি জিনিসটা দেখতেও ভালো লাগে সব কিছু। বাকি আপনারা যেটা মনে করো। এখানে দেখলে আমরা বাইনতে ভলিবল নেট উঠ লাগাইয়া যেমনি দান খাটা হয়ে গেছে, বন্ধ একবারে ক্লিয়ার হয়ে গেছে, আর ভলিবল শুরু হচ্ছে। এবার দেখলাই তার চাপ মারটা মানে নেক্সট লেভেল। তা পুরা পড়ো তারারে কোনোখানো হায়ার টিম জানাই নিয়া খেলাইবার হইলে আমার জানাইও, তারা হায়ার করে নিয়ে খেলাইতে পারো। বাকি এখানে দেখো তারা ভালো চাপ মারা আমার আর দেখাই তোরা আমরা খেলাই, আর তোমার ভিডিও বেশি ভিউ চাইব। আর এখানে দেখতে পাই আমার একটা বাতিজা সাইকেল চালার বিকালে খানি দানি খাইয়া টিউশন থেকে আইয়া সাইকেল লইয়া বাড়ি গেছি, বিকালে চকর বন্ধ দিতেও লাগে। মানে সবের দিল চোয়া জিনিসটা, মানে বিকালে চকর বন্ধ মারাও লাগে সাইকেল দিয়ে। হে বলে আইয়া একটা চক্কর মারে, এখন হে যার কি তার বলে হেরান লেগে গেছে। এই সাইডের ভিউজটা দেখো আপনারা কত সুন্দর, একদম ক্লিন, কেউ নাই, আরামসে মানে যেটা করার করো, কোনো প্রবলেম নাই। এখানে দেখলা ধান খাটিয়া আনিয়া রাখা হয়েছে, মানে ধান খাটিয়া আনিয়াও মারা দেন না, ধান খাটিয়া আনিয়া কয়েক 2-1 দিন করে লাগি রাখুন, যাতে ধানটা মানে একটু ফাঁকে বেশি বালা করে ফাঁকে, যাতে মারা দিতে ফট করিয়া পড়ে যাব। এখানে দেখলা ধান খাটিয়া কিছু ধান রাখা হয়েছে শুকানি লাগে, ধান খাটিয়াও বান্ধিয়া নেওয়া যায় না, 2-1 দিন রাখতে লাগে শুকানি লাগে, এরপরে বান্ধিয়া নেওয়া। এখানে দেখতে পারা কয়েকটু ধান আবার রয়েছে খাটার বাকি, তারা এটাও খাটিয়া মোটামুটি কয়েকদিনের ভিতরে ক্লিন হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাব।
আর একটু আমি আপনাদের সামনে নিয়ে দেখাই। এখানে দেখতে পাই এটা ট্র্যাক্টর দিয়া একজনে চালাইতরা, দুইজনে নিচে থেকে উঠাই দিতরা, তাকে ধানটা মানে জলদি পড়বো, উঠাইতে সুবিধা হইব। তো ভিডিও আজকে দেখলেন, আপনারা কেমন ভাল লাগছে আমার কমেন্টে জানাইও। আর ক্ষেত কৃষি আপনারা কেমন ভাল লাগে, গ্রাম আপনারা কেমন ভাল লাগে, আপনার টাউন বেশি ভাল লাগে না গ্রাম ভাল লাগে আমার জানাইও। এখানে দেখলায় আপনার এখানে ধান জমা করে রাখা হয়, আর এখানে একটা ছোটো মোটো ঘর দেখলায়, এখানে মানে রাত্রে থাকেন, যাতে মানে আছে না অনেক ধান এখানে রাখা হয়, যাতে চুরি উড়ি না হয়, এখানে রাখুন। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। বাই বাই, লাভ ইউ।